বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শয়ে শয়ে মামলা নিয়ে বিদেশে পালিয়ে আছে। এদের বিরুদ্ধে হত্যা মামলা সহ দুর্নীতি, এরপর গুম খুনের মামলা পর্যন্ত আছে। অথচ তারা ইদানিং দেখতেছি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ফেসবুক সহ কাঁপাচ্ছে, বিভিন্ন জায়গাতে টাকা পয়সা দিয়ে লক্ষ লক্ষ ডলার খরচা করে পোস্টিং করে প্রচার করতেছে, বলতেছে এখন নাকি আওয়ামী লীগের আর বিদেশে থাকার সময় নাই, ওদের বাংলাদেশে আসা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে দল বাঁচাতে কি করবে আওয়ামী লীগ, এমন প্রশ্ন সামনে আসছে। তৃণমূলে অনেকে বলছেন দল বাঁচাতে হলে কেন্দ্রীয় নেতৃত্ব গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে হলেও দেশে ফিরে আসা উচিত। তারা ঢাকায় অবস্থান করলে সাহস ফিরে পাবে নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরবেন? দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসিকে জানান, তাদের কার্যক্রম দেশের বাইরে থেকে নয়, দেশের ভেতর থেকেই পরিচালিত হচ্ছে। নেতারা উপযুক্ত সময় দেশে আসার জন্য অপেক্ষায় আছেন। তখন আওয়ামী লীগের কোনো নেতা এসব ভিডিও দেখলে ভাই সত্য মনটা খুশিতে নাচে। কি জন্য এই কথা বললাম? এসব খুনি দুর্নীতিবাজরা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে আরাম আয়েশের জীবনযাপন করতেছে, আর এসব অনলাইন প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ ডলার খরচা করে পোস্টিং করে পোস্ট করতেছে প্রচার করার জন্য। আর ওদের এইসব পোস্ট দেখে আমাদের বাংলাদেশের কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, এইসব 3 নম্বর বাচ্চাগুলা বিভিন্ন জায়গাতে রাস্তায় নেমে মাঝে মাঝে ঝটিকা মিছিল করে। আবার দেখে পুলিশ দেখলে ভুঁ দৌড় দেয়। এই হলো আওয়ামী লীগের অবস্থা। অথচ এইসব চোর বাটপাররা মাথায় হাজার হাজার মামলা নিয়ে বাংলাদেশে ফেরার চিন্তা ভাবনা করতেছে। আমরাও তো আসি নাকি? আসেন, আপনারা বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে কথা বলেন। রাজনীতি করবেন তো বিদেশে বসে তো রাজনীতি হবে না। তারেক রহমান এতদিন লন্ডনে বসে রাজনীতি করেছে, সেটা নিয়ে তো আপনারা অনেক আলোচনা করেছেন যে এই দলের নেতা নেই, নেতৃত্ব দেওয়ার কেউ নেই, এই দল নেতৃত্ব ছাড়াই চলে। 17টা বছর এই দল বিএনপি নেতৃত্ব ছাড়াই চলেছে। তারেক রহমান ওই লন্ডনে বসেই নেতৃত্ব দিয়েছেন এই দলের, কিন্তু সেই যোগ্যতা আপনাদের নেই। তারেক রহমান আর তারেক রহমানের পরিবার সহ বিএনপির প্রতিটা পরিবার যে পরিমাণের আপনাদের অত্যাচার অন্যায় সহ্য করেছে, যে সাফার হয়েছে, এই পরিমাণের সাফার আপনারা করতে পারবেন না। এই জন্যই দেশের মানুষ ওনাদের সাথে ছিলেন, কিন্তু আপনারা তো সেটা করেন নাই। আপনারা হাজার হাজার ছেলে মেয়েকে গুম খুন করে হত্যা করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আপনাদের একটা গণ অভ্যুত্থানে আপনাদের প্রধানমন্ত্রীর, আপনাদের সরকারের পতন হয়েছে, সেই জন্য আপনারা বিদেশে পালিয়ে গেছেন। নইলে তো বাংলাদেশে থাকলে তো আপনাদের যে কি করতো জনগণ, সেটা জনগণই খুব ভালো করে জানে। আপনাদের গায়ে তো একজনারও কাপড় থাকতো না, আপনাদের ন্যাংটা করে জনগণ পিটাইতো। নেপালে দেখছেন না? নেপালে অর্থমন্ত্রীকে কিন্তু এইভাবে ন্যাংটা করে পিটিয়েছিলেন জনগণ। ঠিক এমন অবস্থায় হতেন। শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে, ভাগ্য ভালো যে শেখ হাসিনা পতনের 2-3 দিন আগেই আপনারা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছেন। টাকা পয়সা তো আরো অনেক আগেই পাচার করেছিলেন, সেখানে আরাম আয়েশের জীবনযাপন করতেছেন। এখন আপনারা সেই আরাম আয়েশের জীবন বাদ দিয়ে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসবেন। হ্যাঁ, এই বদুম বোঝান মানুষকে। আর গরিব মানুষগুলা বাংলাদেশের যেসব ছাগলের 5 নম্বর বাচ্চা আসে, এদেরকে দিয়ে নাড়া নাচাইতে চান। এসব ছাগলের 5 নম্বর বাচ্চারাও রাস্তায় নামুক না কেন, আপনারা তো দূরের কথা। আসেন আপনারা, আপনাদেরকে তো বলছি আপনারা আসেন বাংলাদেশে, রাজনীতি করি একসাথে। আসেন বাংলাদেশে। কেমন সাহস! আপনাদের নেত্রী শেখ হাসিনা তারেক রহমানকে বলছিল না, আরে বেটা সাহস থাকলে বাংলাদেশে আয়,
আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। দেখছো সে এখন তারেক রহমানের পাওয়ার, সে বীরের বেশে ঠিকই বাংলাদেশে এসেছে এবং জনগণের ভোটে বিপুল পরিমাণ আসন জয়ী হয়ে সংসদে সরকারের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আপনাদের সেই স্বৈরাচার শেখ হাসিনা কই? এখন আবার শুনছি ভারতের থেকে মোদী সরকার নাকি আবার শেখ হাসিনাকে কাতারে পাঠানোর চেষ্টা করতেছে গোপনে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে যেতে রাজি নন। তার পছন্দ ভারত, এখানেই তিনি থাকতে চান। এমনকি তিনি একাধিকবার বলেছেন, মরলে মরব ভারতেই। বাংলাদেশ, ভারত ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয়ভাবে তাকে কাতারে স্থানান্তরের বিষয়ে একটি সমঝোতা হওয়ার কথা ছিল। তাই ভালো, গোপনে যান, নইলে তো ওই ভারত থেকে আপনাকে টেনে এনে রশিতে ঝুলিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.